প্লেন আবিষ্কার করেছে। আজ আমরা মানুষরা ওই প্লেনের উপরে আরোহণ করে কোথায় আপনার পাখি, সমস্ত পাখিকুলকে আমরা অতিক্রম করে আকাশে উড়ে যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জ্ঞানের মাধ্যম দিয়ে, ইলমের মাধ্যম দিয়ে আজ মানুষ স্টিমার আবিষ্কার করেছে, পানি জাহাজ আবিষ্কার করেছে। আমরা মানুষরা ওই স্টিমারে চড়ে এত দ্রুত বেগে ছুটি পানির উপরে যে কোথায় আপনার ওই মৎস্যজীব তাকেও আমরা অতিক্রম করে চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছুটা সম্ভব হয়েছে মানুষের জন্য, কেবলমাত্র জ্ঞানের জন্য, জ্ঞানের মাধ্যম দিয়ে। মানুষ আজকে জ্ঞানী হয়েছে, বিদ্যা অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, যার জন্য মানুষ ট্রেন আবিষ্কার করেছে, যার জন্য মানুষ প্লেন আবিষ্কার করেছে, যার জন্য মানুষ পানি জাহাজ আবিষ্কার করেছে। আর আজ মানুষরা আল্লাহর যত সৃষ্টিজীব আছে সকল সৃষ্টিজীবের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? প্রিয় ভাইরা, মনে রাখবেন, আমরা we are the best of all creation by the knowledge। আমরা সকল সৃষ্টির সেরা কেবলমাত্র জ্ঞানের মাধ্যম দিয়ে। তাহলে এই জ্ঞান অর্জন করা বিষয়টা, জ্ঞান অন্বেষণ করা বিষয়টা আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি কি কল্পনা করেছেন? আমরা যদি আজকে জ্ঞান অর্জন না করতাম, বিদ্যা অর্জন না করতাম, তাহলে কিন্তু আমরা যে সকল সৃষ্টির সেরা এটা প্রমাণ করতে পারতাম না। এটা কেবলমাত্র সম্ভব হয়েছে এই ইলম অর্জন করার মাধ্যম দিয়ে, এই জ্ঞান অর্জন করার মাধ্যম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা সকল সৃষ্টির সেরা, যেই বৈজ্ঞানিক যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝালাম, এটা কি কেবলমাত্র ওই বৈজ্ঞানিক যুক্তি দিয়েই, না এই বিষয়ে আল্লাহ তাআলা কিছু বলেছেন? চলুন আমরা কোরআন থেকে শুনি। রব্বুল আলামিন যখন এই দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে চাইলেন, মানুষকে সৃষ্টি করতে চাইলেন, তখন রব্বুল আলামিন ফারিস্তাদের ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফারিস্তারা, আমি আল্লাহ এই জমিনের মধ্যে একজন খলিফা বানাতে চাই, একজন প্রতিনিধি বানাতে চাই, তোমরা তোমাদের পরামর্শ প্রদান করো। তখন ফারিস্তারা বলল, আল্লাহ, আতাজআলু ফিহা ওয়া মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি জমিনের মধ্যে এমন এক খলিফা বানাতে চান, এমন এক প্রতিনিধি বানাতে চান আল্লাহ, তারা দুনিয়াতে যাওয়ার পর মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে আল্লাহ। ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই তো আপনার পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করার জন্য যথেষ্ট। তখন রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফারিস্তারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তারপরে রব্বুল আলামিন আদমকে তৈরি করে ফেললেন। আদমকে তৈরি করার পর এই পৃথিবীর বেশ কিছু জিনিসের নাম আদমকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, এবং সেই জিনিসগুলোকে আল্লাহ তাআলা ফারিস্তাদের সামনে পেশ করে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও আমার ফারিস্তারা, তোমরা যদি তোমাদের কথাই সত্যি হও তাহলে তোমরা এইগুলো জিনিসের নাম বলো। তখন ফারিস্তারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আয় আল্লাহ, আপনি পবিত্র, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দান করেছেন আমরা ততটুকুই জানি, তার চাইতে আমরা বেশি কিছু জানি না। আল্লাহ গো, আপনি হচ্ছেন সর্বজ্ঞানী, আপনি সর্বক্ষমতার মালিক, আমরা বলতে পারবো না। তারপরে রব্বুল আলামিন ওই জিনিসগুলোকে আদমের সামনে পেশ করে বললেন, আদম, এবার তুমি এগুলো জিনিসের নাম বলো। আদম আলাইহিস সালাম চটচট করে সবগুলো জিনিসের নাম বলে দিল। তারপরে রব্বুল আলামিন ফারিস্তাদের দিকে দৃষ্টিপাত করে বললেন, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি
ওয়াল আরদি, আমি কি তোমাদের বলি নাই আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জ্ঞান আমি আল্লাহর কাছে। ধরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং যা কিছু তোমরা গোপন করো এবং যা কিছু তোমরা প্রকাশ করো সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন। তারপরে রব্বুল আলামিন ফারিস্তাদেরকে আদেশ করলেন, ও আমার ফারিস্তারা, আদম আলাইহিস সালাম যখন সবগুলো জিনিসের নাম বলে দিল তোমরা বলতে পারলে না, এখন তোমরা সকলে মিলে আদমকে সাজদা করো। সকল ফারিস্তারা আদমকে সাজদা করলো, কিন্তু কেবলমাত্র ইবলিস আদমকে সাজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অহংকারের বশত অস্বীকার করে দিল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করুন প্রিয় ভাইরা আমার। এই জায়গায় আল্লাহ তাআলা আদমকে ফারিস্তাদের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন কিসের মাধ্যম দিয়ে? কি জন্য বলুন তো? আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর বেশ কিছু জিনিসের নাম আদমকে শিখিয়ে দিলেন। তারপরে ওই জিনিসগুলোকে ফারিস্তার সামনে পেশ করে বললেন, ফারিস্তারা তোমরা এইগুলো জিনিসের নাম বলো তো। ফারিস্তারা বলতে পারলো না। তারপরে ওই জিনিসগুলোকে আল্লাহ তাআলা আবার আদমের সামনে পেশ করে বললেন, আদম তুমি বলো তো। আদম আলাইহিস সালাম চটচট করে বলে দিল। তখন আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বললেন, ও আমার ফারিস্তারা, আদম যেহেতু সকল জিনিসের নাম বলে দিল তোমরা বলতে পারলে না, তার মানে এইগুলো জিনিসের নামের জ্ঞান বা ইলম আদম আলাইহিস সালামের কাছে আছে, সুতরাং এই জন্যই তোমরা আদমকে সকলে সাজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইলমের কারণে, জ্ঞানের কারণে আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে আদমকে সাজদা করতে বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মাথায় রাখবেন যে আমরা সকল সৃষ্টির সেরা হয়েছি কেবলমাত্র জ্ঞানের মাধ্যম দিয়ে, ইলমের মাধ্যম দিয়ে। এটা কি করে সম্ভব? দেখুন, আপনারা যদি শুধুমাত্র আদমকে বাদ দিয়ে, মানে মানুষকে বাদ দিয়ে একটু ক্যালকুলেশন করেন, মানুষ বাদ দিয়ে এই পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে, আল্লাহর যত মাখলুক আছে, সকল মাখলুকাতের মধ্য থেকে ফারিস্তারা সেরা না? সেরা কিনা? কারণ ফারিস্তারা আল্লাহর সবচাইতে কাছের সৃষ্টি। আরে ফারিস্তারা তো আল্লাহর পিয়ন, তারা আল্লাহর পুরো বিশ্ব ব্রাহ্মণ্ডটাকে নিয়ন্ত্রণ করতেছে তেনার আদেশে। তাহলে পৃথিবীতে যত মাখলুক আছে, পৃথিবীতে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সবচাইতে কাছের, সবচাইতে প্রিয় ফারিস্তারা কিনা? অবশ্যই আফকোর্স ফারিস্তারা। এখন আল্লাহ তাআলা যদি আদমকে ফারিস্তাদের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেন, তার মানে কি এটা প্রুফ নয় যে আমরা সকল সৃষ্টির সেরা? অবশ্যই আমরা সকল সৃষ্টির সেরা। সৃষ্টির সেরা করে বানিয়েছো তুমি মরে, কত নেয়ামত দিয়েছো, কত নেয়ামত দিয়েছো। সৃষ্টির সেরা করে বানিয়েছো তুমি মরে, তাই তো শুকর করি তোমার আল্লাহ। সৃষ্টির সেরা করে বানিয়েছো তুমি মরে, তাই তো শুকর করি আমি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন কেবলমাত্র ইলম বা জ্ঞানের মাধ্যম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, ইলম হচ্ছে দুই প্রকারের। দেয়ার আর টু টাইপস অফ নলেজ। ইলম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে রিলিজিয়াস নলেজ, মানে ধর্মীয় জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। আর একটা হচ্ছে ওয়ার্ল্ডলি নলেজ, অর্থাৎ দুনিয়াবি জ্ঞান। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা দুনিয়ার জ্ঞান অর্জন করব না আমরা আখিরাতের জ্ঞান, যেটা কোরআন হাদিসের জ্ঞান, ধর্মীয় জ্ঞান, সেটা আমরা অর্জন করব? কোনটা? অফকোর্স আমরা আখিরাতের জ্ঞান, যেটা ধর্মীয় জ্ঞান, যেটা দ্বীনি জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, এটা আমরা আগে অর্জন করব। কেননা বিশ্বনবী যে জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ করেছেন,
বাধ্যতামূলক করেছেন, সেই জ্ঞানটা হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান। চলুন বিশ্বনবী এই বিষয়ে কি বলছেন একটি হাদিসের মধ্যে আমরা শুনে আসি। বিশ্বনবী বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর উপরে জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। বিশ্বনবী এই জায়গায় যে জ্ঞানের কথা বলেছেন, যেই ইলম অর্জনের কথা বলেছেন, সেটা হলো কোরআন হাদিসের জ্ঞান। যদি মানুষ কোরআন হাদিসের জ্ঞান না অর্জন করে, তাহলে পৃথিবীর সমস্ত জ্ঞান তার কাছে অসফল পুরুষ হয়ে যাবে, সে সাফল্য অর্জন করতে পারবে না। কেননা আল্লামা ইকবাল একজন বিখ্যাত কবি, তিনি তার কবিতায় বলছেন, চমন মে তরবিত গুঞ্চা हो नहीं सकती, नहीं है कतराए सबनम अगर सरी के नसीम। ফুল বাগানের ফুলকলি তো প্রতিস্ফুটিত হতে পারবে না যতক্ষণ না ওই শিশির বিন্দু প্রাতঃ সমীরণের সঙ্গে সংযুক্ত হয়ে ওই ফুলকলিকে স্পর্শ না করে। আল্লামা ইকবাল এই জায়গায় বলতে চান, যদি কোনো মানুষের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, তাহলে ওই মানুষটা যতই জ্ঞানী হোক না কেন, ও কোনোদিন সফল পুরুষ হতে পারবে না। তিনি বলতে চান, কোরআন হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে। কোরআনের জ্ঞান যদি আপনার কাছে না থাকে, আর দুনিয়ার জ্ঞান অর্জন করে যদি আপনি পাহাড় সম করে দেন, পাহাড় সমতুল্য করে দেন, তবুও সেই জ্ঞান আপনাকে কামিয়াব করতে পারবে না, আপনাকে সাফল্য দিতে পারবে না। কেন বলুন তো? কেননা আল্লামা ইকবাল বলছেন যে কোরআন হাদিসের জ্ঞানটা হলো শিশির বিন্দুর মতো। যেমন শিশির বিন্দু কণা ওই ফুলকলিকে স্পর্শ না করলে ফুল প্রতিস্ফুটিত হতে পারে না, তেমনি ভাবে কোনো মানুষের জীবনে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, তাহলে ওই মানুষটা যতই জ্ঞানী হয়ে যাক না কেন, সে কোনোদিন সফল পুরুষ হতে পারে না। যে যতই ব্যারিস্টার হোক না কেন, সে যতই বড় মাপের মাস্টার হয়ে যাক, ব্যারিস্টার হয়ে যাক, বড় ইঞ্জিনিয়ার হয়ে যাক, সে যতই শিক্ষিত হোক না কেন, যদি ওর মধ্যে কোরআনের জ্ঞান না থাকে, তার রবির শিক্ষা না থাকে, রবির জ্ঞান না থাকে, তাহলে সেই ব্যক্তিটা সাকসেসফুল নয়, সেই ব্যক্তিটা সফল পুরুষ হতে পারে না। প্রিয় ভাইরা, এই যে জ্ঞান অর্জন করা বিষয়টা, এটা দুইটা শব্দের মধ্যে সীমাবদ্ধ। ইকুয়ারিং দ্য নলেজ ইজ লিমিটেড টু টু ওয়ার্ডস। জ্ঞান অর্জন করা বিষয়টা দুইটা শব্দের মধ্যে সীমাবদ্ধ। একটা হলো রাইটিং আর একটা হলো রিডিং, লেখা আর পড়া, তাই না? যদি আপনার সামনে হঠাৎ করে পথ চলতে চলতে হঠাৎ করে আপনার সামনে শুট বুট পড়ে একটা ভদ্রলোক আপনার সামনে দাঁড়িয়ে গেল, এখন ওই লোকটাকে আপনি চিনেন না, এখন আপনার মন চাইছে যে আমি জানি তো যে লোকটা আমার সামনে উপস্থিত, এই আগন্তুক লোক, অপরিচিত লোক, এ কতটা শিক্ষিত, সে কতটা জ্ঞান অর্জন করেছে, এটা জানার ইচ্ছা আপনার অন্তঃকরণের মধ্যে আসলো। তখন আপনি তাকে বলবেন না যে ভাই সাহেব আপনি কতদূর লেখাপড়া করেছেন? তার মানে আপনি কতদূর লেখাপড়া করেছেন, কোশ্চেনটা বুঝতে পারলেন তো? তখন সে হয়তো বলবে যে ভাই আমি তো গ্র্যাজুয়েশন পর্যন্ত লেখাপড়া করেছি, আমি এমএ পর্যন্ত লেখাপড়া করেছি। তার মানে যে সে যে এমএ পাশের ডিগ্রি অর্জন করেছে, এমএ পাস পর্যন্ত জ্ঞান অর্জন করেছে, তো এই জ্ঞান অর্জন করা বিষয়টা লেখা আর পড়ার মধ্যে সীমাবদ্ধ, তাই কিনা? তাই তো তিনি বললেন যে আমি এমএ পাস পর্যন্ত লেখা পড়া করেছি। তার মানে আমরা বুঝতে পারলাম, ইকুয়ারিং দ্য নলেজ ইজ লিমিটেড টু টু ওয়ার্ডস, রাইটিং এন্ড রিডিং। জ্ঞান অর্জন করা বিষয়টা লেখা আর পড়ার মধ্যে সীমাবদ্ধ। ও আচ্ছা, সম্রাটের ছেলে হারিয়ে গেছে। টিকটিকি পাড়ায় বাড়ি, টিকটিকি পাড়ায় বাড়ি, ছোট্ট একটি বাচ্চা ছেলে, সম্রাটের ছেলে, ওনার বাবার নাম সম্রাট, হারিয়ে গেছে। আপনারা যদি ওকে পেয়ে থাকেন তাহলে ওনার বাবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন বা স্টেজে নিয়ে আসবেন। আমার কথা হলো যে এই যে মাদ্রাসা আমরা কায়েম করেছি, তাই না? এই মাদ্রাসায় শিক্ষকেরা দুইটা জিনিস করায়, একটা লেখা আর একটা পড়া। এই লেখাপড়ার মাধ্যম দিয়ে কিন্তু বিদ্যা অর্জন করা বিষয়টা সীমাবদ্ধ রয়েছে।
এই জন্য আমি বললাম লেখা আর পড়া। দেখুন প্রিয় ভাইরা, চলুন আমি আপনাদেরকে একটু লেখার ইতিহাস বলি। লেখা আমরা কোথা থেকে পেলাম? বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম, রব্বুল আলামিন সর্বপ্রথমে কলম সৃষ্টি করলেন আর কলমকে বললেন উক্তুব, কলম তুমি লেখো। কলম তখন বলল, আল্লাহ মাদা আক্তুব, আমি কি লিখব? আল্লাহ পাক বললেন, কলম উক্তুব মাকাদিরা কুল্লা শাইইন তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত সব কিছুর ভাগ্যকে তুমি লিখে ফেলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে পৃথিবী সৃষ্টির শুরুতে কলম লিখতে শুরু করেছে, আজও কলম লিখে চলেছে। আজ যদি আমরা খতিয়ে দেখি, এই জায়গায় অনেকের কাছে আমরা কলম পাবো। এই কলমটা রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির শুরুতে সৃষ্টি করেছিলেন এবং রব্বুল আলামিন ওই কলমকে আদেশ করেছিলেন, কলম উক্তুব মাকাদিরা কুল্লা শাইইন তাকুমাস সাআ, কলম তুমি এই পৃথিবীর সবার ভাগ্যকে লিখে ফেলো, সব কিছুর ভাগ্যকে লিখে ফেলো। সেই দিন ওই কলম আমাদের সকলের ভাগ্য লিখে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা এই পৃথিবীর শুরুতে কলম সৃষ্টি করেছিলেন, তাই না? এই যে কলম, এই কলম দিয়ে যদি আমরা আল্লাহর প্রশংসা লিখতে চাই, লিখে শেষ করতে পারবো? সম্ভব? এই পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি আমরা কলমে পরিণত করি আর এই পৃথিবীর সমস্ত পানিগুলোকে, জলগুলোকে যদি আমরা কালিতে পরিণত করি, তবু আমরা আল্লাহর মহিমা লিখে শেষ করতে পারবো না। সাগরের জলকে কালি করে, গাছের পাতা কাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। লিল্লাহি তাকবীর। আমরা যদি আজীবন ধরে এই কলমের সাহায্যে আল্লাহর প্রশংসা লিখে যাই, তবু আমরা আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবো না। তাহলে আমরা লেখার ইতিহাস পেলাম কোথা থেকে? আল্লাহ পৃথিবী সৃষ্টির শুরুতেই এই কলম সৃষ্টি করেছেন, তাই কিনা? এবার চলুন আমরা একটু খতিয়ে দেখি যে পড়ার ইতিহাস আমরা কোথা থেকে পেলাম। ঠিক আছে, আমরা পড়ার ইতিহাস একটু শুনি, মানে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। হ্যাঁ, আমি সুদূর বালুরঘাট থেকে আসতেছি। সকাল 7টায় আমি বাসে চেপেছি, এখন আমি বাস থেকে নামলাম। সকাল 7টায় বাসে চেপেছি, আমি এই মাত্র বাস থেকে নামলাম আর নেমে কোনো রকম করে খালি এখানে স্টেজে এসেছি। শরীরে একটা সফরের থাকলান কাজ করতেছে, বুঝতে পারতেছি না কি হবে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। না না না, ঠিক আছে। শুনুন প্রিয় ভাইরা আমার, আমরা জানতে পারলাম লেখার ইতিহাস, তাই না? এবার চলুন আমরা পড়ার ইতিহাস জানি। পড়া এটা আমরা কোথা থেকে পেলাম? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ মানব, তাই না? এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি গারে হেরায় ধ্যানরত অবস্থায় রয়েছেন, আল্লাহর ধ্যানে মগ্ন। আর জিবরাইল প্রথম ওহী নিয়ে বিশ্বনবীর কাছে আসলেন। প্রথম ওহী নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবী ইকরা, আপনি পড়ুন। নবী বললেন, আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আবারও বললেন, ইকরা, নবী আপনি পড়ুন। বিশ্বনবী বললেন, আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল তৃতীয়বারের পর চতুর্থবার বিশ্বনবীকে জোর করে চেপে ধরলেন আর বললেন, ইকরা, নবী আপনি পড়ুন। আর বিশ্বনবী জিবরাইলের সাথে সাথে পড়তে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন
আল্লাহর নামে, আপনার প্রভুর নামে, আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বান্ধা এক রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, নবী আপনি পড়ুন, আপনার প্রভু মহামান্বিত। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের দ্বারাই শিক্ষা দান করেছেন, কলমের মাধ্যম দিয়ে ইলম দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তা শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, মন দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন। বিশ্বনবী যখন আল্লাহর পক্ষ থেকে প্রথম আদেশ নিয়ে বিশ্বনবীর কাছে আসলেন, প্রথম আদেশ নিয়ে আসলেন, আদেশের 5টা আয়াত নাজিল হয়েছিল। ওই 5টি আয়াতের মধ্য থেকে প্রথম আয়াতের প্রথম অংশটা ছিল ইকরা, আপনি পড়ুন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার প্রভুর নামে পড়ুন। সুতরাং আমার প্রিয় ভাইরা, সুতরাং আমার বাপজিরা, আমাদের উচিত হবে আমরা সেই জ্ঞান অর্জন করব, আমরা সেই ইলম অর্জন করব। যেই জ্ঞান অর্জন করব, যেই জ্ঞান অর্জন করব সেটা হবে রবের জ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সর্বপ্রথমে যে জ্ঞান অর্জন করব সেটা হচ্ছে আমাদের রবের জ্ঞান। এবার বলুন তো প্রিয় ভাইরা, আমরা যে স্কুল, ইউনিভার্সিটি, কলেজে পড়াশোনা করি, সেখানে কি আমাদের রবের জ্ঞান, রবের বিষয়ে পড়ানো হয়? হ্যাঁ, কখনোই না। সেখানে কি পড়ানো হয়? সেখানে দুনিয়াবি জ্ঞান আমাদেরকে দান করা হয়। আমি বলি না যে আপনি দুনিয়ার জ্ঞান অর্জন করবেন না, হ্যাঁ আপনি করবেন, আপনার সাধ্য আছে, আপনার ইলম আছে, আল্লাহ তাআলা আপনাকে ব্রেন দিয়েছে, আপনি দুনিয়ার জ্ঞান অর্জন করবেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে প্রথম যে আদেশটা পাঠিয়েছেন বিশ্বনবীর মাধ্যম দিয়ে, সেটা ছিল কি বলছে শুনুন তো, কি বলছে শুনুন, কি বলছে শুনুন। প্রথম যে আদেশটা আল্লাহ তাআলা বিশ্বনবী উপরে করেছেন জিবরাইল মারফত, জিবরাইল নিয়ে আসলেন, সেটা ছিল ইকরা, নবী আপনি পড়ুন। তার মানে আমরা বুঝতে পারলাম রব্বুল আলামিন প্রথম যে আদেশটি আমাদের উপরে করেছেন সেটা হলো পড়া, এবং এমন পড়া যে পড়ার আমাদের অর্থ থাকবে যে আমরা এমন পড়া পড়ব যে পড়ার মাধ্যম দিয়ে আমরা আমাদের রবকে জানতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা রবের পড়া আগে পড়ব, আমরা আমাদের রবকে আগে চিনবো, আমরা আমাদের আল্লাহকে আগে চিনবো, তারপর পৃথিবীর যা কিছু আছে সবকিছু আমরা ইলম অর্জন করব। কিন্তু আমরা আমাদের রবকে চিনতে পারলাম না, আমরা আমাদের আল্লাহকে পড়তে পারলাম না, আর আমরা দুনিয়া নিয়ে পাগল, তাই কিনা? চলবে না প্রিয় ভাইরা। আপনাদেরকে আগে জ্ঞান অর্জন করতে হবে রবের জ্ঞান, তারপরে আপনি দুনিয়ার জ্ঞান অর্জন করবেন। দুনিয়ার জ্ঞান নিয়ে পাগল হয়ে আছেন, আর রবের জ্ঞান কে অর্জন করবে? হ্যাঁ, খবরদার, এ কাজ করবেন না। দেখুন, আপনাদেরকে একটা আশ্চর্য বিষয় বলবো, আপনি মানে চমকে যাবেন শুনলে। এই পৃথিবীর শুরুতে, পৃথিবীর সৃষ্টির সূচনাতে একটা ক্লাস হয়েছিল, একটা বিশাল বড় ক্লাস, আপনি জানলে অবাক হবেন। ক্লাসটা হয়েছিল আলামে আরোহা, রুহের জগতে। ওই ক্লাসে এই পৃথিবীর সকল নারী পুরুষরা ছাত্র এবং ছাত্রী হিসাবে উপস্থিত ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা স্বয়ং ছিলেন শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লাস শুরু হয়ে গেল, আলামে আরোহাতে ক্লাস অনুষ্ঠিত হয়ে গেল। রব্বুল আলামিন ক্লাস নিতে আরম্ভ করলেন। এই ক্লাসটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। কোরআনে এই ক্লাসের কথা এসেছে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইদা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে হাত রাখলেন। আদমের পিঠে হাত রাখা মাত্রই আদমের পিঠ থেকে এই পৃথিবীর সকল মানুষেরা বেরিয়ে আসলো, নারী পুরুষ সব বেরিয়ে আসলো। পৃথিবীর শাকলো সুরাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। থই থই করে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল আলামে আরোহাতে, রুহের জগতে। রব্বুল আলামিন শিক্ষক হিসাবে
শিক্ষক হয়ে সামনে এই পৃথিবীর সকল মানুষেরা আল্লাহর সামনে মুখোমুখি হয়ে গেল। আল্লাহ ক্লাস নিতে শুরু করলেন। ক্লাসে সর্বপ্রথম যে শিক্ষাটা রাব্বুল আলামিন তার বান্দাকে দিলেন সেটা হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ ওই ক্লাসে সর্বপ্রথম যেটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বললাম ক্বালু বালা ওয়া শাহিদনা, জি আল্লাহ আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিলাম, আমরা কবুল করে নিলাম, আমরা স্বীকৃতি দিয়ে দিলাম, আমরা ঘোষণা দিয়ে দিলাম আপনি আমাদের রব। তাহলে একবার ক্যালকুলেশন করুন, একটু চিন্তা করুন, একটু ভাবুন আমার প্রিয় ভাইরা। আলামে আরফাতে রাব্বুল আলামিন আমাদের ক্লাস নিলেন। রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটা করেছিলেন সেটা ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর আমরা সেই দিন সবাই বলেছিলাম ক্বালু বালা ওয়া শাহিদনা, জি আল্লাহ আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিয়েছেন সেটা হচ্ছে তিনি যে রব, তিনি যে আল্লাহ, তার পরিচিতি আমাদেরকে দিয়েছেন। দেখুন প্রিয় ভাইরা, লক্ষ্য করে দেখবেন, যদি একটা মাস্টার, নতুন একটা মাস্টার যদি কোনো একটা স্কুলে যাওয়ার পর একটা ক্লাসরুমে ঢুকে আর সে যদি গিয়ে বলে তার ছাত্রছাত্রীদেরকে, স্টুডেন্টদেরকে যে শোনো আমার ছাত্রছাত্রীরা, আমি হচ্ছি তোমাদের নতুন টিচার, আমি তোমাদের নতুন শিক্ষক। এবার শিক্ষক যদি ভাবে আমি যে বললাম যে আমি তোমাদের নতুন শিক্ষক, তো এরা সব বুঝতে পারলো তো? এটা জানার জন্য হয়তো শিক্ষক আবার ঘুরিয়ে বলবে যে বলো তো আমি তোমাদের কি? তখন ছাত্ররা বলল স্যার আপনি হচ্ছেন আমাদের নতুন শিক্ষক। তখন বোঝা গেল যে তারা সবাই কবুল করে নিল যে আমি হচ্ছি তাদের নতুন শিক্ষক। দেখুন এই শিক্ষক যেমন দুটা প্রশ্ন করলো, আমি তোমাদের নতুন শিক্ষক, তারপরে উল্টিয়ে প্রশ্ন করছে আমি কি তোমাদের নতুন শিক্ষক না, বা আমি তোমাদের কে? তখন ছাত্ররা বলল জি আপনি আমাদের নতুন শিক্ষক। কিন্তু আল্লাহ আলামে আরফাতে দুটো প্রশ্ন করলেন না, ডাইরেক্ট দ্বিতীয় প্রশ্নটা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বললাম ক্বালু বালা, জি আল্লাহ আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, রাব্বুল আলামিন ওই আলামে আরফাতে, রুহের জগতে, যখন আমরা আলামে আরফাতে ছিলাম, দুনিয়াতে আসিনি, দুনিয়াতে আসার সময় আগেই আমরা সাক্ষ্য দিয়ে দিয়েছি, আমরা ঘোষণা দিয়ে দিয়েছি যে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের আকা, এটা আমরা সাক্ষ্য দিয়ে দিয়েছি। আজকে যদি আমরা ওই আলামে আরফা থেকে দুনিয়াতে আসার পর আমরা যদি আমাদের রবকে ভুলে যাই, আমরা যদি আমাদের আল্লাহকে ভুলে যাই, তাহলে কিন্তু কিয়ামতের দিন আমাদের কোনো বাঁচার পথ থাকবে না। সেই দিন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় কি ব্যাপার, তোমরা কি তোমাদের রবকে চিনতে না? তোমরা কি তোমাদের রবকে জানতে না? তোমরা কি তোমাদের রবের বিষয়ে তোমরা জানো নাই, তোমরা উপলব্ধি করো নাই, তোমরা কেন তোমাদের রবের ইবাদত করো নাই? সেই দিন কিন্তু আপনি বলতে পারবেন না আল্লাহ আপনি যে আমাদের রব, আপনি যে আমাদের আল্লাহ, আমরা তো এটা জানতাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য প্রমাণ রেখে দিয়েছেন। এই আকাশ এবং জমিন স্বয়ং আদমকে সাক্ষী রেখে দিলেন যে আমি যে তাদেরকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন যে তোমরা পৃথিবীর মানুষরা বলেছিলে ক্বালু বালা ওয়া শাহিদনা, জি আল্লাহ আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিলাম। এই আকাশ জমিন এবং আদম আলাইহিস সালাম সব সেই দিন সাক্ষী দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বাঁচার পথ নাই। সেই দিন আপনি আল্লাহর কাঠগড়ায় ফেসে যাবেন। তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা আপনাকে প্রথম আদেশ দিলেন যে আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যেই রব আপনাকে একটা ক্লাস নিয়ে শিক্ষা দিয়ে দিয়েছিলেন যে আমি তোমাদের রব, এটা তোমরা ভালো করে বুঝে নাও। আমাদের মুখ থেকে উত্তর নিয়ে নিয়েছিলেন আল্লাহ তাআলা যে আমরা সবাই বলেছিলাম যে হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। আল্লাহ যে রব, আল্লাহ যে মালিক, আল্লাহ যে আমাদের এবাদতের মালিক, এটা আমরা সবাই স্বীকৃতি দিয়ে দিয়েছি। এই সব জিনিসগুলো আল্লাহ তাআলা করিয়ে নিয়েছেন এই জন্যই যে কিয়ামতের দিন যাতে করে আমরা কোনো বাঁচার পথ না খুঁজে পাই। এই পৃথিবীতে আসার পর যারা তার রবকে চিনলো, জানলো, তার রবকে পড়লো, তার রবের আদেশ ও নিষেধগুলোকে জানলো
এবং সেই অনুপাতে নিজের জীবন যাপন করলো, আল্লাহর কসম করে বলি সেই লোকটাই কিয়ামতের দিন পরিত্রাণ পাবে। আর যে পৃথিবীতে আসার পর কোরআন পড়লো না, হাদিস পড়লো না, রবের আদেশ ও নিষেধ পড়লো না, কিছুই জানলো না, রব সম্পর্কে কোনো জ্ঞানই অর্জন করলো না, দুনিয়াতে আসার পর এই দুনিয়ার ইলম অর্জন করে ধন দৌলত টাকা পয়সা উপার্জন করে চলে গেল, রব সম্পর্কে তার কোনো ধারণা নাই, রবের আদেশ ও নিষেধ সম্পর্কে তার কোনো ধারণা নাই, আল্লাহর কসম করে বলি ওই লোকটাই কিয়ামতের কাঠগড়ায় কি হবে, আসামি হয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং আমি বলি প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ ইয়া ইলাহাল আলামিন, আমরা পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে তোমার অনুগ্রহে আমরা এসেছি, তুমি আমাদেরকে পাঠিয়েছো, আল্লাহ পাক আমাদের কেন পাঠালেন তার উদ্দেশ্য খোঁজ করতে হবে, তার উদ্দেশ্যটাকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিনকে কেবলমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। এবং আল্লাহ তাআলা নবীর মাধ্যমে প্রথম যে আদেশটি আমাদের উপরে করেছেন সেটা হচ্ছে ইকরা, নবী আপনি পড়ুন। কার নামে? আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে আমাদেরকে সর্বপ্রথম রবের জ্ঞান অর্জন করতে হবে। আর রবের প্রথম প্রত্যাদেশ হচ্ছে ইকরা, আপনি পড়ুন। এবং রবের সমস্ত কথাগুলো আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। কোরআনে যতগুলো শব্দ আছে, কোরআনে যতগুলো কথা আছে, সব কথাগুলো হলো তার রবের, আমাদের রবের কথা। সুতরাং আমাদের কর্তব্য হলো, আমাদের দায়িত্ব হলো যে আমরা সর্বপ্রথম কোরআন অধ্যয়ন করব, কোরআন পড়ব। যেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলার কথাগুলো লিপিবদ্ধ রয়েছে, আমরা জানবো যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, এই সব বিষয়গুলো আমরা আগে পড়ব। তারপর যদি সম্ভব হয় আমরা দুনিয়ার পড়া পড়বো। দেন তো। কিন্তু আজ আমরা এখানে অনেক গার্জিয়ান বসে আছি, অনেক পিতা মাতারা বসে আছি, আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার দিকে ঠেলে দিই না। আমরা আমাদের সন্তানদেরকে যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করাতে হবে, কোরআনের শিক্ষা যে দিতে হবে, এই দিকে কিন্তু আমাদের মন মানসিকতা নাই। আমরা বিভিন্ন দিয়ে দিচ্ছি স্কুলে, মিশনে, আমরা দুনিয়ার শিক্ষা নিয়ে ব্যস্ত। কোরআন যে কত বড় দামি একটা গ্রন্থ, কোরআন যে কত মূল্যবান একটি কিতাব, যে কিতাবের প্রত্যেকটা কথা আল্লাহর কথা, আমাদের রবের কথা, সেটাকে যে আমরা শিখব, সেটাকে যে আমরা হিফজ করে নেব, জিদ করে নেব আমাদের অন্তরে, এই মন মানসিকতা কিন্তু আমাদের নাই। আমরা কখনো আমাদের সন্তানদেরকে কোরআনে হাফিজ করার জন্য উদ্বুদ্ধ হই না। আমি তো মনে করি যে আমাদের প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনে হাফিজ থাকা দরকার, ঠিক কিনা? কিন্তু না, আমরা যদি খোঁজ করে দেখি যে গ্রামে হয়তো এক দুটো হাফিজে কোরআনও বের হবে না, পুরো গ্রাম মিলে। অথচ আমার মন বলে যে প্রত্যেকটা পরিবারে একটা করে হাফিজে কোরআন থাকা দরকার। প্রিয় ভাইরা আমার, এই কোরআন অধ্যয়ন করবেন, মাদ্রাসায় পড়বেন, এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন। এই জ্ঞান অর্জন করা কত বড় যে ফজিলত আপনি কল্পনাই করতে পারবেন না। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইকুয়ারিং নলেজ? এই জ্ঞান অর্জন করার ফজিলতটা কি আপনাকে বলি একটু, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আপনাদেরকে বলতে চাই যে জ্ঞান অর্জন করার গুরুত্বটা কি, তারপরে ইনশাআল্লাহ তাআলা ফজিলত নিয়ে কিছুক্ষণ বলবো। দেখুন আমার প্রিয় ভাইরা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা কত বড় গুরুত্ব রাখে, এই বিষয়ের উপরে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত রাখতেছি, তাহলে বুঝতে পারবেন। রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। রব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কোনোদিন সমান হতে পারে না। আমরা মনে করি একজন জ্ঞানহীন মানুষ যে কোনোদিন মাদ্রাসায় পড়াশোনা করতে গেল না, স্কুল কলেজে পড়াশোনা করতে গেল না, জ্ঞান অর্জন করতে গেল না, পৃথিবীতে মূর্খ হয়ে জীবন যাপন করে, ওই লোকটা কোনোদিন একজন শিক্ষিত মানুষের সমান হতে পারে না। পারে? কেননা রব্বুল আলামিন নিজেই কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না,
যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কোনোদিন সমান হতে পারে না, তারা কোনোদিন বরাবর হতে পারে না। আর আজকে আমরা দুনিয়ার মানুষরা একজন শিক্ষিত মানুষকে আর একজন অশিক্ষিত মানুষকে সমতুল্য মর্যাদা দিতে শুরু করেছে। এটা কি ঠিক? এমনও দেখা গেছে যে আমরা অশিক্ষিত মানুষদেরকে শিক্ষিত মানুষদের উপরে উঠিয়ে দিয়েছি। কখনোই সম্ভব নয়। যেই জায়গায় আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে একজন জ্ঞানী আর একজন মূর্খ কোনোদিন সমান নয়, তাহলে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, একজন জ্ঞানী ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না। ইলম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন। প্রিয় ভাইয়েরা আমার, দেখুন জ্ঞান অর্জন করা কত বড় ফজিলত। একটা মাদ্রাসায় পড়ুয়া ছাত্র বা ছাত্রী মাদ্রাসায় পড়তে পড়তে জ্ঞান অর্জন করতে করতে সে যখন তার সিলেবাসটা সম্পূর্ণ আয়ত্ত করে নেয়, সে যখন হাফিজ কোরআন হয়ে যায় অথবা সে যখন আলেম হয়ে যায়, মানে পূর্ণাঙ্গ কোর্সটা কমপ্লিট করার পর সে কিন্তু আলেম হয়ে যায়। তো সে যখন আলেম হয়ে যায়, তো এই আলেমের মর্যাদা কত, মানে একজন জ্ঞানী ব্যক্তির মর্যাদা কত, এই বিষয়ে বিশ্বনবী কি বলছেন শুনুন। রব্বুল আলামিনের নবী বলেন, কোন আলিমান, তুমি আলিম হও, তুমি জ্ঞানী হও। তুমি যদি আলিম না হতে পারো, আও মুতাআল্লিমান, তাহলে তুমি আলিমের ছাত্র হও। তুমি যদি আলিমের ছাত্রও না হতে পারো, আও মুস্তামিআন, তাহলে তুমি আলিমের কথা শুনে নিজের জীবন যাপন করো। তুমি যদি এটাও না করতে পারো, আও মুহিব্বান, তাহলে তুমি আলিমকে অন্তর থেকে ভালোবাসো, মোহাব্বত করো। যদি তুমি এটাও না করতে পারো, তাহলে মনে রাখবা, ওয়ালা তাকুনুল খামিসা ফাতাহালিক, তাহলে পঞ্চম নম্বরটা তোমার জন্য ধ্বংস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমের মর্যাদা কত, একজন জ্ঞানী ব্যক্তির মর্যাদা কত। বিশ্বনবী বললেন, তুমি জ্ঞানী ব্যক্তি হওয়ার চেষ্টা করো, তুমি আলিম হওয়ার চেষ্টা করো। তুমি যদি আলিম না হতে পারো, তাহলে আলেমের ছাত্র হও। তুমি যদি আলেমের ছাত্রও না হতে পারো, তাহলে তুমি আলেমের কথা শুনে নিজের জীবন যাপন করো। যদি তুমি আলেমের কথা শুনে নিজের জীবন যাপন নাও করতে পারো, তাহলে তুমি আলিমকে অন্তর থেকে ভালোবাসো। তুমি যদি অন্তর থেকে আলিমকে ভালোও না বাসতে পারো, তাহলে মনে রাখবা, পঞ্চম নম্বরটা তোমার জন্য ধ্বংস। এই পৃথিবীতে অনেক মানুষ আছে আলেমকে ঘৃণা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আলেমের প্রতি অন্তর থেকে ভালোবাসাটুকুও নাই। আপনি মনে রাখবেন, যদি আলেমের কোনো কথা আপনাকে তিতা লাগে, আলেমকে যদি ভালো না লাগে, ঠিক আছে, কিন্তু মাথায় রাখবেন এই স্তরটা নামতে 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 আলেমকে ঘৃণা করার স্তর যদি এতটা দূরে পৌঁছে যায় যে অন্তরে যদি ওই আলেমের জন্য ছিটা ফোটা ভালোবাসাটুকুও না অবশিষ্ট থাকে, তাহলে মনে রাখবেন পঞ্চম নম্বরটা আপনার জন্য ধ্বংস। তার মানে প্রিয় ভাইয়েরা, আমি সকল ভাই বোনদেরকে বলতে চাই, আমার বাপজিদেরকে বলতে চাই, যার অন্তরের মধ্যে আলেমের মহব্বত নাই, আলেমের ভালোবাসা নাই, সেই লোকটার ব্যাপারে বিশ্বনবী বলেছেন ধ্বংস। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার, আলেমকে ঘৃণা করবেন না, আলেমকে নিয়ে ভালোবাসার কিছু না কিছু হলেও আপনার অন্তরের মধ্যে রাখবেন। ভালোবাসাটাকে একদম এমন ভাবে উঠিয়ে দেবেন না প্রিয় ভাইরা, যে দিন আপনি আলেমকে ঘৃণা করতে শুরু করবেন, ভালোবাসার বদলে হিংসার বীজ বপন করবেন আলেমকে নিয়ে, ঘৃণার বীজ বপন করবেন আলেমকে নিয়ে, মনে রাখবেন সেই দিন আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা বিশ্বনবী বলেছেন। প্রিয় ভাইরা আমার, এই ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা বিষয়টা কত বড় গুরুত্ব রাখে আপনি জানলেই অবাক হয়ে যাবেন। বিশ্বনবী একবার, এদিকে অ্যাটেনশন প্লিজ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মসজিদের মধ্যে ঢুকলেন। তো মসজিদের মধ্যে ঢুকা মাত্রই তিনি দেখতে পেলেন দুইটা দল। ওয়ান গ্রুপ ইজ প্রেইং, একটা দল নামাজ পড়তেছিল, অ্যান্ড আদার গ্রুপ ইজ প্র্যাকটিসিং দ্য নলেজ অব দ্য হলি কোরআন অ্যান্ড হাদিস, এবং দ্বিতীয় দলটা কোরআন হাদিসের জ্ঞান চর্চা করতেছিল, কোরআন হাদিসের আলোচনা করতেছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের আলোচনা করার দলটার কাছে বসে গেলেন এবং বললেন, আই লাইক বিং ইন দিস গ্রুপ মোর, আমি এই জায়গায় বসা বেশি পছন্দ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন আমার মুসলমান ভাইয়েরা, মসজিদের মধ্যে দুইটা দল, একটা দল নামাজ পড়তেছে আর একটা দল কোরআন হাদিসের আলোচনা করতেছে।
বিশ্বনবী নামাজ পড়া দলটার কাছে না গিয়ে ওই কোরআন হাদিসের আলোচনা করা, কোরআন হাদিসের জ্ঞান চর্চা করা দলটার কাছে বসে গিয়ে বললেন, আই লাইক বিং ইন দিস গ্রুপ মোর, আমি এই দলটাতে বসা বেশি পছন্দ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, জ্ঞান অর্জন করার দিকে, জ্ঞান অন্বেষণ করার দিকে গুরুত্ব প্রদান করবেন, নিজেও গুরুত্ব রাখবেন। কারণ জ্ঞান অর্জন করা এমন একটা বিষয় যেই জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা সকল সৃষ্টির সেরা হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞানের মাধ্যম দিয়েই তো আমরা সকল সৃষ্টির সেরা হয়েছি। দেখুন প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী নিজে বলছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে শিক্ষক করে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে শিক্ষক করে প্রেরণ করেছেন। বিশ্বনবী যদি আমাদের শিক্ষক হন, তাহলে বিশ্বনবীর শিক্ষককে বলুন আল্লাহ তাআলা। কারণ বিশ্বনবীকে যে শিক্ষা দেওয়া হয়েছে বা বিশ্বনবী যে শিক্ষা বা যে জ্ঞান প্রাপ্ত করেছেন সেটা সব আল্লাহ প্রদত্ত, তাই না? আল্লাহ তাআলা বিশ্বনবীকে জ্ঞান দান করেছেন জিবরাইলের মাধ্যম দিয়ে, আর বিশ্বনবী শিক্ষক হয়ে এই পৃথিবীতে আমাদের জন্য, আমরা বিশ্বনবীর সব ছাত্র ছাত্রী, তাই না? এখন আপনাকে মনে রাখতে হবে, বিশ্বনবী যে কথাগুলি আমাদেরকে বলেছেন, যেই আদেশগুলি করেছেন, যে নিষেধগুলো করেছেন, যা বলেছেন সবগুলোই কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাই আমি বলি, আমরা যদি মনে করি যে আমরা সকলে বিশ্বনবীর একজন আদর্শ ছাত্র এবং ছাত্রী হতে চাই, তাহলে আমাদের করণীয় হলো বিশ্বনবীর প্রত্যেকটা কথাগুলোকে আমাদের জানা এবং সেগুলোর উপরে সঠিকভাবে আমল করা, তাই কিনা? প্রিয় ভাইরা আমার, এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন, যদি পৃথিবীর মানুষ বিশ্বনবীর শিক্ষার উপরে অটল থেকে এই পৃথিবীতে বিচরণ করত, পৃথিবীতে থাকতো, তাহলে এই পৃথিবীটা অশান্তির মুখে যেত না, এই পৃথিবী অশান্তির আগুনে জ্বলত না। আজ আমরা বিশ্বনবীর শিক্ষা থেকে বঞ্চিত, বিশ্বনবীর আদর্শ থেকে বঞ্চিত, যার জন্য আজ আমাদের এই বেহাল অবস্থা। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, তুমি আমাদেরকে এই সকলকেই বিশ্বনবীকে একজন আদর্শ শিক্ষক হিসাবে বেছে নেওয়ার তৌফিক দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিশ্বনবী তিনি নিজেই বলেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে তোমাদের সকলের জন্য শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ভাই আমার, শিক্ষা অর্জন করতে হবে গুরুত্বের সাথে, ইলম অর্জন করতে হবে গুরুত্বের সাথে। কিন্তু অনেক সময় আমরা মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, মাদ্রাসার পড়ুয়ারা গুরুত্ব অর্জন করি না, জ্ঞান অর্জন করি না, তাই কিনা? আমার